আরিফ, আপনি আপনার ভূমিকা সম্পর্কে আমরা জানি। তো আপনি এনসিপিতে যোগ দিলেন। এনসিপি থেকে বের হয়ে এসে এই নতুন আরেকটি উদ্যোগ যে নিয়েছেন, এটার পেছনের কারণটা যদি একটু বলেন। জি, ধন্যবাদ। এনসিপি আমরা যতটুকু সবাই জানি যে একটি দল যা তারুণ্য নির্ভর এবং জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম সারিতে যে সমন্বয়কদেরকে আমরা দেখেছিলাম তাদের অনেকেই এই দলটি গঠন করেছিলেন এবং এই দলটি গঠনের অন্যতম যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গণঅভ্যুত্থানে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে সেটিকে কেন্দ্র করে একটি নতুন রাজনীতি নির্মাণ করা। তবে এই যে প্রজেক্টটি নতুন রাজনীতি নির্মাণের, এটা আসলে একটা জাতীয় প্রজেক্ট ছিল। মানে এটা ঠিক সুনির্দিষ্ট অর্থে কোনো দলীয় প্রজেক্ট হিসেবে দেখাটা যায় না। হুম। সেক্ষেত্রে আলটিমেটলি যেটা দেখা গেল যে এনসিপি একটি সুনির্দিষ্ট দল হওয়ার পরে সেটি যেভাবে পরবর্তীতে নির্বাচনের সময় জোট করেছে এবং পরবর্তীতে যে নির্বাচনী রাজনীতিতে জড়িয়েছে তার ভিতর দিয়ে অনেক ক্ষেত্রেই বর্তমানে যে পুরনো বন্দোবস্তের রাজনীতি এখনও চলমান রয়েছে, যা পরিবর্তন হবে বলে আমরা আশা করেছিলাম, তাকে পরিবর্তন তো করা যায়নি, বরং সেই রাজনীতি নতুন উদ্যোগগুলোকে পরিবর্তন করে দিয়েছে। তো সেই জায়গা থেকে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সত্যিকার অর্থে নতুন একটি রাজনীতি তৈরি করা বা একটি গণরাজনীতি তৈরি করা, সেই রাজনীতি তৈরি করার পরিপ্রেক্ষিত থেকেই গণবিপ্লবী উদ্যোগের যাত্রা শুরু। এবং আমরা যারা মূলত এই জায়গাটিকে ধরেই রাজনীতি করতে চাই, যে রাজনীতিতে নতুন মুখের আবির্ভাবটাই জুলাইয়ের প্রত্যাশা ছিল না বা জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল না, বরং রাজনীতির নতুন স্টাইল এবং রাজনীতির নতুন ভাষা একটি গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা ছিল, অঙ্গীকার ছিল জুলাইয়ের। সেই জায়গাটিকে কেন্দ্র করে আমরা রাজনীতি করতে চাই। ওকে, আসবো আমি আপনার কাছে আবারও। সৈকত, আরিফ, এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা কথাটা আরিফ সোহেল বললেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা আসলে আকাঙ্ক্ষাটা কি? মানে প্রথমে তো আসলে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো। এরপর সেই যেমনটা শুরুতে বললাম, কোটা সংস্কার আন্দোলন থেকে যেভাবে পতিত স্বৈরাচার সরকার যেভাবে ছাত্রদেরকে হত্যা করেছে, এরপর আল্টিমেটলি এটা একটা গণ অভ্যুত্থানে পরিণত রূপ নিল। আকাঙ্ক্ষাটা আসলে কি ছিল? এটা কি সবার কাছে একই রকম, সেটা আমরা আসলে বলতে পারি? আমি যদি আপনার কথা জিজ্ঞেস করি, আপনি কি জন্য আসলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন? ধন্যবাদ। আমাকে যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানের আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আজকের দিনেই রংপুরে আবু সাঈদ, যিনি দুই হাত প্রসারিত করে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলেন এবং যেটা বাংলাদেশের সমস্ত মানুষকে এই অভ্যুত্থানে যুক্ত হতে অনুপ্রেরণা জাগিয়েছিল। আমাদের ক্ষেত্রে জুলাইয়ে যুক্ত হওয়ার আগেরও কিছু ইতিহাস আছে। আমরা আসলে এখানে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনের বিরুদ্ধে আমরা একটা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। আমরা রাজনৈতিক সংগঠনে কাজ করেছি, ছাত্র সংগঠনে যুক্ত হয়েছি, সেটাকে নানা রকমভাবে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটাকে। ফলে শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন এবং এইখানে এই যে পুরনো ধারার যে রাজনীতি যেটা এখনো চলমান আছে, সেই ধারার রাজনীতি যেটাকে আমরা একটা নতুন বন্দোবস্তের কথা বলছিলাম, আমাদের দল আমাদের সংগঠনের তরফ থেকেই প্রথম এই রাজনৈতিক জায়গাটা, যে আমাদের এই বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এইটা দিয়ে যে সামনের বাংলাদেশ আর চলবে না, সেই জায়গা থেকে আমাদের একটা নতুন জায়গা তৈরি করতে হবে, নতুন বাংলাদেশ তৈরি করতে হবে। সেই রাজনৈতিক লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছিলাম। এবং আপনার নিশ্চয়ই খেয়ালও আছে যে ওই সময়টাতে রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের আগে একটা যুগপৎ আন্দোলন করছিলেন, সেই সময়টাতেও কিন্তু সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছিলেন যে এইখানে বর্তমান বাংলাদেশ রাষ্ট্র যে নিয়মে চলছে, তার আইনগুলো যেরকম, এই অবস্থায় আর এই রাষ্ট্র চলতে পারছে না, এইটার একটা সংস্কারের জায়গা তাদের তৈরি করতে হবে। এবং যার ভিত্তিতে একটা 31 দফা গঠিত হয়েছে। এবং আমি মনে করি যে অভ্যুত্থানের ক্ষেত্রে একটা অভ্যুত্থান তৈরির জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা ঐক্য লাগে, যে একটা রাজনৈতিক ঐক্য লাগে, একটা ভবিষ্যতের দিশা দেখতে পাইতে হয়। আমার কাছে মনে হয়েছে যে 31 দফা ওই ভবিষ্যতের দিশাটা নানা রকমভাবে মানুষকে দেখিয়েছে। এবং জুলাইয়ের অভ্যুত্থানকে যদি আমরা দেখি, যে দেখব এই আন্দোলন কিন্তু অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে তার রাজনৈতিক দাবিনামা হাজির করছে। কারণ এইটা যেহেতু একটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, এবং এইটার ক্ষেত্রে কিন্তু 15 তারিখের আগ পর্যন্ত এইটার সরকারের বিরুদ্ধে কোনো জায়গা এই আন্দোলনে আছে এমনটাই কখনো সামনে থেকে প্রকাশ করা হয় না। এবং 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো এবং 15 তারিখ রাতেই সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপক নিপীড়ন, যেটা আসলে সারা দেশের মানুষকে হতবাক করে দিয়েছিল। এবং আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী, আমাদের ভাই বন্ধু বান্ধব সকলকেই আমরা দেখছিলাম যে সকলে উদ্গ্রীব হয়ে
সারা রাত জেগে থেকে কোথায় কি হচ্ছে এটা তারা দেখছেন এবং এটাতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন, অনেকে হতাশ হয়ে পড়েছেন যে কিভাবে তারা এটাকে ট্যাকল করবেন। পরের দিন আসলে আবু সাইদ আমাদেরকে সেই পথটা দেখিয়েছেন যে আমাদের আর পিছনে ফরার সুযোগ নেই, আমাদেরকে আসলে সামনের দিকে এগোতে হবে। এবং এই অভ্যুত্থানে যেহেতু এইটা অভ্যুত্থান তৈরি যখন হয়েছে তার আগে এটা রাজনৈতিক দাবিনামা ছিল না, ফলে এইখানে কিন্তু প্রত্যেকে তার আকাঙ্ক্ষা নিয়ে এসে এখানে জড়ো হয়েছিলেন। এবং জুলাইয়ের ক্ষেত্রে যে তরুণদেরকে আমরা দেখেছি এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের তরুণ ছিলেন এবং তাদের সকলেরই নিশ্চয়ই নিজস্ব চাওয়া পাওয়া, তাদের আকাঙ্ক্ষার জায়গা ছিল। কিন্তু একটা কমন আকাঙ্ক্ষা আমাদের মধ্যে ছিল যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন চলবে না, বাংলাদেশে একটা গণতন্ত্রের পথে হাঁটবে। এবং সেইটাই আমি মনে করি একটা কমন ঐক্যমত্যের জায়গা ছিল সকলের জায়গা থেকে। এবং জুলাইয়ের পরে নিশ্চয়ই সেটি নিয়ে আমরা আরো সামনে কথা ওকে,